তো আমাদের আজকের কামিজের মাপটা বলে দিচ্ছি। 42 ঝুল, 40 বডি, কোমর হবে 35 এবং হিপ হবে 40। তো এই কামিজ কিভাবে কাটবেন, প্রথমে আমাদের পিছনের পার্ট এইভাবে সমান করে দুই ভাঁজ করে টেবিলের পরে অথবা ফ্লোরে পাতিয়ে নিতে হবে। তো তারপরে সামনের পার্ট আমাদের এইভাবে পাতিয়ে নিতে হবে সমান করে। তো তার আগে বলি, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, এখন আমরা 42 ঝুলের একটা কামিজ কাটছি, 40 বডি। তো সুন্দর করে পাতিয়ে নিলাম। তো তারপরে নিচের থেকে একটা রাউন্ড শেপ টেনে দেব এখানে সমান করার জন্য। তো তারপরে 1 ইঞ্চি বাদ দিয়ে আমাদের একটা মার্জিন টেনে নেব। তো তারপরে আমরা ঝুলের মাপটা নিয়ে নেব, নিচের থেকে ধরে উপরের থেকে বাদ দেবো কাপড়। তো এখান থেকে আমরা 42 ইঞ্চি ঝুল হবে, যেহেতু 42 ইঞ্চিতে একটা দাগ দেব। তো তারপরে আর মহল নেব 6.5। তো তারপরে এখান থেকে 13। তো তারপরে নিচের থেকে 20 ইঞ্চি চিরা পর্যন্ত। তো এইভাবে নিয়ে আমরা এখন সোজা করে কিন্তু একটা করে মার্জিন টেনে নেব। তো সোজা করে একটা করে মার্জিন টেনে নিচ্ছি। তো সোজা করে একটা করে আমরা মার্জিন টেনে নেব এভাবে। তো তারপরে আমরা কাঁধের মাপটা নেব, পুটির মাপ। এখান থেকে আমরা 6.5 বা 7। তো আমরা এখানে নিলাম গলার মাপ। তো গলা 5 ইঞ্চি, তা 5 ইঞ্চির অর্ধেক হবে। তো আর এখানে হবে কেউ অথবা আপনি 6 নিতে পারেন অথবা 5.5। তো আমরা এখানে 5.5 নিলাম, নিয়ে একটা বক্স তৈরি করলাম। এখানে আমরা পান গলা দেব। তো তারপরে আমরা বডির মাপটা নিয়ে নেব 4 ভাগের 1 ভাগ। তো 40 ইঞ্চি যদি বডি হয় তা 40 ইঞ্চি 4 ভাগ করে যেটা হয় সেটাই কিন্তু আমরা এখানে একটা দাগ দিয়ে দেব। তো এখানে 10-এ আমরা একটা দাগ দিয়ে দিলাম। তো তারপরে 35 ইঞ্চি কোমর, 35 ইঞ্চি 4 ভাগের 1 ভাগে কিন্তু একটা দাগ দিয়ে দিতে হবে হিসেব করে। তো সহজ নিয়মে আপনারা শিখতে পারবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে। তো তারপরে হিপও আমরা 40 দেব। তো 4 ভাগের 1 ভাগ, বডির যে 4 ভাগ তার 1 ভাগ। তো তারপরে আমরা এখানে শেপ কাট ধরে কিন্তু একটা রাউন্ড শেপ টেনে নেব। তো এখানে শেপ কাটটা এইভাবে ধরে বডির থেকে কোমর পর্যন্ত, তারপর কোমর থেকে হিপ পর্যন্ত এবং হিপির থেকে ধরে একেবারে নিচেই। তো নিচের ঘের যার যেমন ইচ্ছা সে তেমন নিতে পারেন। তো আমরা এখানে 24 নিলাম। তো তারপরে এখান থেকে হিপের থেকে ধরে নিচের ঘের পর্যন্ত আমরা একটা রাউন্ড শেপ টেনে নেব। তো সেলাই মার্জিনের জন্য আমরা এখানে 1 ইঞ্চি কাপড় রাখবো। তো আমাদের কিন্তু মার্জিন কাটা শেষ। তো এখন আমরা এখান থেকে একটু দাগ দিয়ে নেব, এখান থেকে একটু রাউন্ড শেপ করে দাগ দিয়ে নেব আর যাতে আমাদের সুবিধার জন্য। তো তারপরে আমরা গলা যে পান গলা হবে, গলার পান গলা যে এখান থেকে কিন্তু আমরা একটু রাউন্ড করে চক দিয়ে দেখে নেব। যদি আমাদের অসুবিধা হয় এভাবে আমরা একটু দেখে নেব। তো এখান থেকে একটু এভাবে মার্জিন কেটে নেব। তো তারপরে কি করব, আমরা নিচের থেকে যে রাউন্ড শেপ দিয়েছিলাম এখান থেকে কিন্তু একটু কোনার দিকতে উঠিয়ে সেটে দেব। তো এখান থেকে কোনার দিকে উঠে সেটে দিলাম। তারপরে আমরা কিন্তু উপর থেকে কাঁধের এখান থেকে একটু নিচের দিকে চাপিয়ে সেটে দিয়ে তারপরে এখান থেকে কিন্তু এই মহড়ার এখান থেকে এইভাবে কাইচির আগা দিয়ে আস্তে আস্তে কেটে দেব। তো তারপরে সেলাই মার্জিন সহ আমাদের এই পাশে কেটে দেব। তো আমাদের কিন্তু এইভাবে কামিজ কাটতে হবে সহজ নিয়মে। তো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন। তো এখন আমরা পিছনের গলাটা হাতের আন্দাজে কেটে দিচ্ছি। আপনারা অবশ্যই মাপ দিয়ে কাটতে পারেন। এখানে 3 ইঞ্চি গলা হবে। তো এখন আমরা এই যে মার্জিনের জায়গাগুলো একটু কেটে দিলাম। তো আমাদের কিন্তু কামিজ কাটা শেষ। তো যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তো আমাদের জানাবেন। এখন আমরা যে হাতাটা কেটে দেখাচ্ছি। তো প্রথমে আমরা নিচের থেকে 1 ইঞ্চি কাপড় রাখলাম সেলাই মার্জিনের জন্য। তো ঘের, মুখের ঘের যার যা ইচ্ছা, যার যেমন লাগবে সে যেমন দিয়ে নেবেন। তো তারপরে আমরা ঘেরে যে হাতার যে ঝুলের মাপটা নিলাম, আমরা 16 ইঞ্চি হাতা দিচ্ছি এবং এখান থেকে রাউন্ড শেপ টেনে নেব। আর এখান থেকে রাউন্ড শেপ টেনে 1 ইঞ্চি জায়গা রাখবো সেলাই মার্জিনের জন্য। তা উপরে আপনার 2.5 ইঞ্চি কাপড় এভাবে রেখে কিন্তু পুরোপুরি একটা মার্জিন টেনে নেব। মার্জিন টেনে নিয়ে এখান থেকে একটু রাউন্ড শেপ টেনে দেবো চকের সাহায্যে, যাতে আমাদের কাটতে সুবিধা হয়। তো
তো এখন আমরা এটা এইভাবে আস্তে আস্তে কাইসির আগা দিয়ে কেটে দেব। তো এটা কিন্তু আমাদের হয়ে গেল হাতা। তো এইভাবে আপনি কামিজ এবং কামিজের হাতা খুব